আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য প্রথমে একটু কথা বলবো। ইসলামী ব্যাংকের গ্রাহকরা, আপনারা হয়তো মুডিস সংস্থাটিকে চেনেন। মুডিস সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে দেশের ইসলামী ব্যাংকগুলো মহাবিপদে পড়তে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা পরে আলোচনা করব। এখনকার বিষয়, দুশ্চিন্তায় কর্মকর্তা ও আমানতকারীরা, দায়িত্বের শাস্তির আওতায় আনা এবং আনবে কিভাবে, এই বিষয়ে আলোচনা। আমরা যে নিউজটি এখন আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, এই নিউজটি অতীব গুরুত্বপূর্ণ। আমানতকারীরা দুশ্চিন্তার কথা শুনলেই আমাদের মনে একটু কষ্ট লাগে, কারণ আমানতকারী আমরা নিজেরাই। যে কোনো ব্যাংক অথবা ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানগুলোতে আমরা যারা আমানত হিসেবে অর্থ রেখে থাকি, সেখানে আমাদের অর্থ সেভ করার উদ্দেশ্যে রাখি এবং অর্থ থেকে মুনাফার উদ্দেশ্যে রাখি। কিন্তু একসঙ্গে দেশের আর্থিক খাতের আরও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছেন 9টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে। এতে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারী ও আমানতকারীরা। মোটামুটি 9টি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীর সংখ্যাও কিন্তু কম নয়। এর সঙ্গে যারা এই প্রতিষ্ঠানগুলোর আমানতকারী, তাদের আমানতের কি হবে, এটাও দেখার বিষয়। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফেয়ার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপুল লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং। এই 9টি প্রতিষ্ঠানকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়। দেশের ব্যাংক জানিয়েছে, আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি, এই 3 সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে গভর্নরের সম্মতি নিয়ে এসব প্রতিষ্ঠান অবসায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগে তথ্য পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো অবসায়নে সরকারের 9,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা। সরকারের এই 9,000 কোটি টাকা কি হবে, এ বিষয়ে কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নের উত্তরও আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো, কিন্তু এই নিউজের মধ্যে যদি সেই প্রশ্নের উত্তর দিতে যাই, তাহলে নিউজটি অনেক বড় হয়ে যাবে। শুধু একটি প্রশ্ন রেখে যাচ্ছি, কমেন্টে আপনারা জানিয়ে যাবেন, এই প্রতিষ্ঠানের আমানতকারীরা তাদের টাকা কি ফেরত পাবে? আসলে এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী নিউজে বিস্তারিত জানাবো। বিস্তারিত যদি জানাতে একটু দেরি হয়, সেজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের তথ্যগুলো সংগ্রহ করেই আপনাদের মাঝে তুলে ধরতে হয়। এই আমানতকারীদের আমানত কি পরিমাণ ফেরত পাবে, বা বন্ধ করার পরে আমানতকারীরা কত দিনের মধ্যে আমানতের টাকা ফেরত পাবে, এ বিষয়ে আমাদের তথ্য সংগ্রহের কাজ চলছে। তথ্যগুলো সংগ্রহ করে আমি আপনাদের মাঝে তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।